والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين والسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا নবী আমার পরশমণি নবী আমার ঈমান নূরে নবীর দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসর নাসর নবীজি গো আমরা সবাই দেওয়ানা দয়া করে দিয়েন দেখা এই গোলামদের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله تو عالم کیوں نہ ہو قربا
उसी पर खुदा भी है रिज़ा सोए मोहम्मद सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलामुल्लाह या रब दिखा दो ओ मदीना कैसे जन्नत है जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसते हैं सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलामुल्लाह गुलामी रसूल करे गुलामी रसूल रखे गुलामी रसूल पर उठा ऐ गुलामे पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम उपस्थित सम्मानित मुसल्लियाने किराम আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে তার ইবাদত করার জন্য বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহর প্রিয় হাবিব আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে अल्लाह तबारक व ताला कुरान पाक इरशाद करें कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम আল্লাহ এলান করছেন তার বন্ধুর মাধ্যমে যে বন্ধু আমার আপনি এলান করে দেন সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে বন্ধু বানাতে চাই আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চাই আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চাই তারা যেন একটি কাজ করে সেটা হলো তারা যেন আপনার গোলামি করে আপনার তাবেদারি করে তাবেদারির অর্থই হলো রাসূলের পাকের গোলামি করা অনুসরণ অনুকরণ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে কেউ যদি আল্লাহর নিয়ামত পেতে চায় তার একটি আমল সে আমলটি তারা করতে হবে রাসূলের পাকের গোলামি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মাধ্যমে আল্লাহর গোলামি অর্জন হয়ে যায় কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা এই রাসূলের ইত্তেবা করেছেন
গোলামি করেছেন, তারা পক্ষান্তরে আল্লাহরই ইত্তেবা করেছেন, আল্লাহরই গোলামি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা বাদ দিয়ে, রাসূল পাকের গোলামিত্ব বাদ দিয়ে কেউ যদি আল্লাহর গোলাম হতে চায়, আল্লাহর তাবেদারি হতে চায়, ওই তাবেদারি, ওই গোলামি আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। যারা, কিছু মানুষ আছে যারা বলে থাকে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। এই জন্য নয় যে তাদের আল্লাহ মানার মাঝে রসুলের মানা নাই, আল্লাহর উপরে ঈমান আনার মধ্যে রসুল পাকের উপরে ঈমান আনা নাই। তাই এতে প্রমাণিত হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। রসুল পাকের গোলামির মাধ্যমেই আল্লাহর গোলামিত্ব অর্জন করতে হবে। রসুল পাকের উপরে ঈমান আনার মাধ্যমেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তাহলে সেই ব্যক্তি হবেন ঈমানদার। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু আয়াতে কারীমার মধ্যে নিজের ইত্তেবার সাথে তার হাবিবে পাকের ইত্তেবার কথা বলেছেন। কোথায় আল্লাহ এ কথায় বলে নাই আতিউল্লাহ, শুধু এই কথার উপরে কোথায় আল্লাহ এইভাবে বলে নাই শুধু আমি আল্লাহর ইত্তেবা করো। কোরআনে পাকের 6666 আয়াতের মধ্যে কোথায় আল্লাহ নিজের জন্য নিজের ইত্তেবার কথা এককভাবে বলেন নাই। আল্লাহ যখনই নিজের ইত্তেবার কথা বলেছেন, সাথে সাথে রসুল পাকের ইত্তেবার কথা বলেছেন। আর এক জায়গায় তো আল্লাহ নিজের ইত্তেবার কথা বাদই দিয়ে বলেছেন যে আমার রসুলের ইত্তেবা করলেই চলবে, ওই ইত্তেবাই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইত্তেবা করেছেন তারাই পক্ষান্তরে আল্লাহরই ইত্তেবা করেছেন। অন্য হাদিসে পাকে রাসূল বলেন, মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমার নাফরমানি করেছে তারা পক্ষান্তরে আল্লাহরই নাফরমানি করেছেন। তাই রসুল পাককে বাদ দিয়ে আল্লাহকে কখনো পাওয়া সম্ভব নয়। রসুল পাকের গোলামির মাধ্যমেই আল্লাহর গোলামিত্ব অর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বন্ধু আমার আপনি এলান করে দেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, যারা রসুলে পাকের ইত্তেবা করেছেন তারাই রসুলে পাকের গোলামির মধ্যে এসে গেছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার আপনি এলান করে দেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, তোমরা যারা গুনাহ করে পাপ করেছো, গুনাহ করেছো, নিজের উপরে জীবনের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। তো রাসূলে পাকের গোলামির মধ্যে যারা এসেছেন তারাই সফলতা লাভ করেছেন যে তাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন।
তারা বেগুনাহ হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির থেকে দূরে থাকার জন্যই আজকে সবচেয়ে বড় বেশি ষড়যন্ত্র করতেছে মানবরূপী শয়তানেরা। এই সালাফি ওয়াহাবি জামাতি সহ খারিজি সম্প্রদায়, যাদের একটাই মিশন হলো রাসূল পাকের গোলামির থেকে মানুষকে দূরে রাখা, মুসলমানকে দূরে রাখা, তাওহীদের কথা বলে রিসালাতকে থেকে মানুষকে দূরে রাখা, রিসালাতকে দাফন করা, এটাই হলো আজকে মুনাফিকদের সবচেয়ে বড় মিশন। আপনারা দেখবেন যত জায়গার মধ্যে আপনার সেই অনলাইনের মধ্যে দেখেন, যত ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত কিছু আছে, যেগুলোর মধ্যে আজকে বাতিলপন্থীরা মৌলবীরা যে ওয়াজগুলো করতেছেন, বক্তব্যগুলো রাখতেছেন, তাদের একটাই আওয়াজ, সেটা হলো শুধু তাওহীদের আওয়াজ, রিসালাতের আওয়াজ নাই। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাওহীদ নিয়ে যারা আত্মচিৎকার করে রিসালাতকে বাদ দিয়ে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা মুসলমান নয়, ঈমানদার নয়। আর যারা শুধু রিসালাতের স্লোগান দিবেন, ওই স্লোগানের মধ্যে তাওহীদের স্লোগান রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইত্তেবাই আল্লাহর ইত্তেবা, তিনার নাফরমানি আল্লাহর নাফরমানি হয়ে যায়, তিনার ভালোবাসাই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকেই ভালোবাসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইত্তেবা করলে কোরআনের ইত্তেবা হয়ে যায়। যেহেতু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী বলেছিলেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূল পাকের সিরত সম্বন্ধে নসিহত করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি রাসূল পাকের সিরত সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনই হলো আমার নবীর সিরত। তো কোরআন হলো আল্লাহর কালাম, সেই কোরআনই হলো রাসূল পাকের জিন্দেগি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগি কেমন? আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। রাসূল পাকের খুলক হলো, জিন্দেগি হলো, আদর্শ হলো আযীম, মহান। আর সেই খুলকের, সে আদর্শের অনুসরণ করাটাই হলো উম্মতে মুহাম্মাদের জন্য একমাত্র তার জন্য নাজাতের ব্যবস্থা, এবং সেটাই রাসূল পাকের আদর্শটাই ইত্তেবা করার জন্যই আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উসওয়াতুন হাসানাহ, শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূল পাকের সেই আদর্শই হলো কোরআন। আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ছায়াতলে আইয়ামে জাহিলিয়াতের লোকগুলো যখন এসে গিয়েছিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্বন্ধে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? যারা রাসূল পাকের ইত্তেবার মধ্যে এসে গেছেন,
সেই সমস্ত মানুষগুলোর সম্বন্ধে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, আর তারাও আল্লাহর উপরে রাজি। আল্লাহকে রাজি করতে হলে রসুল পাকের ইত্তেবা করতে হবে। রসুল পাকের ইত্তেবা ছাড়া, গোলামি ছাড়া, তাবেদারি ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কশ্চিন কাল সম্ভব নয়। আজ আইয়ামে জাহিলিয়াতে যা ঘটেছিল, বর্তমান সময় দেখা যায় তার থেকে আরো জঘন্যতম সমাজের মধ্যে আচরণ চলতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা ইদানিং কালে দেখেছেন একটা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র মাত্র ৫০০ টাকা জন্য মাকে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দেয়। নাউজুবিল্লাহ বলতেন না? সেই ছেলেটা নাকি আবার শিবির করে, ফেসবুকে দেখলাম। আবার আমাদের সমাজে আরো দেখতে পাই, এক প্লেট ভাত খাওয়াইয়ে ভাতের বিনিময়ে নৃশংসভাবে একটা যুবককে আপনার ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গার মধ্যে তারে পিটিয়ে মারা হয়। আজকে মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে। আজ মানুষ এত পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের বিন্দু মাত্র বুক কাঁপে না যে একটা মানুষকে টুকরো টুকরো করে কিভাবে মারতে পারে। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাপের ব্যাপারে বলেছিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের সাথে সদ্ব্যবহার করো। আর সেখানে আজকে দেখা যায় ছেলে বাপকে মেরে ফেলছে, ছেলে মাকে মেরে ফেলছে। এই যে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগকে বর্তমানে যে হারিয়ে দিচ্ছে, হারাচ্ছে, যা আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল না তা বর্তমান যুগে হচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো যে মানুষের মধ্যে আজকে রসুলে পাকের ইত্তেবা উঠে গিয়েছে। রসুলে পাকের ইত্তেবা নাই। রসুলে পাকের ইত্তেবা যদি থাকতো তাহলে কখনো মানুষ এইভাবে অমানুষের মধ্যে চলে যেত না। মানুষগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন, শ্রেষ্ঠতম সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু আজকে ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আবার বলেছিলেন যে এরা হলো কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহ বলেন। বরং আল্লাহ বলেন বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। তারা যারা আজকে রসুলের পাকের ইত্তেবা থেকে দূরে সরে গেছে, যে মানুষগুলো রসুলের পাকের ইত্তেবা থেকে দূরে সরে গেছে, ওই মানুষগুলো আর মানুষের মধ্যে পর্যায়ে নাই, সেগুলো পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে, যা বাস্তবে আমরা বর্তমান সময়ে দেখতে পাই। আপনারা নিজেরাই দেখেন, আমাদের বাংলাদেশে আগেও যারা ছিল, এখনো যারা দেশ চালাচ্ছেন, কয়টা মানুষের মধ্যে রাসূলে পাকের রং আছে? আছে নাকি? কয়টা লোকের সাথে মধ্যে রাসূলে পাকের ইত্তেবা আছে? রাসূলে পাকের ইত্তেবা নাই বললেই চলে। আজ আমরাও যদি তাকাই, আমাদের বর্তমান সময়ের মধ্যে যায় তাকে ধর্ম উপদেষ্টা বানিয়েছে, তার মধ্যে কি আছে কোন রসুলের পাকের ইত্তেবা? এমন কিছু কিছু কাজ আমরা তার মাধ্যমে দেখতে পাই যেটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ ইত্তেবার বহির্ভূত, সম্পূর্ণ তাবেদারির বহির্ভূত। এমনি ভাবে যারা আরো রয়েছে, এদের মধ্যে তো রসুলের পাকের বিন্দু মাত্র মাথা থেকে পা পর্যন্ত রসুলের পাকের
বিন্দু মাত্র সুন্নতের নাম নিশানা নাই। আছে? জাহিরি ভাবেও নাই, বাতিনীয় ভাবেও নাই। নাই বলতে কিছুই নাই। যেখানে মুসলিম অধ্যুষিত দেশ, শতকরা 90%, 92% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে যারা শাসক হবেন, যারা দেশ চালাবেন, তাদের তো সিরত হতে হবে রসুলে পাকের রঙে রঙিন, তাদের আদর্শ হতে হবে রসুলে পাকের রঙে রঙিন। সেটা তাদের মধ্যে নাই। না থাকার কারণে আজকে দিন পে দিন দেশের মানুষগুলো যেন হয়ে যাচ্ছে পশুর থেকে নিকৃষ্ট। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো যখন রসুলে পাকে রঙে রঙিন হয়ে গেছেন, হওয়ার পরে কারো লকব হয়ে গেছে সিদ্দিকে আকবর, কারো লকব হয়ে গেছে ফারুকে আজম, কারো লকব হয়ে গেছে জিন্নুরাইন, কারো লকব হয়ে গেছে শেরে খুদা, মুশকিল কুশা হয়ে গেছেন। রসুলে পাকে রঙে যারা রঙিন হয়েছেন, এমনি ভাবে কত নামে তারা যে পৃথিবীর মধ্যে স্বর্ণাক্ষরে তাদের নামগুলো ফুটে উঠেছে। যারা রসুলে পাকে রঙে রঙিন হয়ে গেছেন, কেউ গৌসুল আজম হয়ে গেছেন, কেউ খাজা গরিবে নওয়াজ হয়ে গেছেন, কেউ মাহবুবে সুবহানি হয়ে গেছেন, কেউ ইমামে রব্বানি হয়ে গেছেন। কত কত রঙে তারা রঙিন হয়েছেন, কত নাম তারা পৃথিবীর মধ্যে ধারণ করেছেন যারা রসুলের পাকে রঙে রঙিন হয়েছেন। তাই আমি সকলকে বলবো, যদি ইহকালের শান্তি পেতে চান, যদি কবরের দেশে শান্তি পেতে চান, আখিরাতের জিন্দেগিতে শান্তি পেতে চান, একটাই পথ, সেটা হলো রসুলের পাকের রঙে রঙিন হওয়া, রসুলের পাকের গোলামির মধ্যে এসে যাওয়া। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং যারা ধরেছেন, এই মানুষগুলো হয়ে গেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। তারা সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের পর্যায়ে নয়, তারা হয়ে গেছেন সোনার মানুষ, আলোকিত মানুষ। মনে রাখতে হবে, রসুলের পাককে আল্লাহ নূর বলেছেন। এই নূরের রঙে যিনি এই নূরের রঙে রঙিন হয়ে গেছেন, তারাও তাদের জিন্দেগিটা নূর করে ফেলেছেন, তারও আলোকিত হয়ে গেছেন। তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে মানুষকে আনতে হলে আগে রসুলে পাকের জিন্দেগি সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, রসুলে পাকের আদর্শ সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। একজনের যখন আপনি ইত্তেবা করবেন, তখন সে ইত্তেবা করার ব্যাপার করতে হলে আগে তার সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় দুঃখজনক হলো সত্য, আজকে দেশের মুসলিম অধ্যুষিত দেশ, শতকরা 90% উপরে মুসলমানের দেশ, আজকে এই দেশের মানুষগুলো মুসলমানগুলো রসুলের পাকের সিরত কি, আদর্শ কি, কিছুই জানে না, কিছুই জানে না। আমি বিগত সরকারের আমলও বারবার বলেছিলাম যে মাদ্রাসার মধ্যে, স্কুল কলেজের মধ্যে পাঠ্যপুস্তক যা আছে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়,
নিচে থেকে উপর পর্যন্ত সর্বস্তরে যেন রসুলে পাকের আদর্শের শিক্ষা দেওয়া হয়, রসুলে পাকের সিরত সম্বন্ধে তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয়। সিলেবাসের মধ্যে যেন রসুলে পাকের জীবনী থাকে, রসুলে পাকের শৈশব জীবনী, রসুলে পাকের কৈশোর জীবনী, রসুলে পাকের যুবক সময় জিন্দগি, রসুলে পাকের ব্যবসায়ী জীবন, রসুল পাকের চাকরি জীবন, রসুলে পাকের দেশ পরিচালনার জীবন, সব কিছু যেন পাঠ্য পুস্তকের মধ্যে যখন থাকবে, তখন মানুষগুলো, ছেলেরা বুঝতে পারবে, ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে রসুলে পাকের আদর্শ ভালো না খারাপ। যখন রসুলে পাকের আদর্শ সম্বন্ধে তাদের জ্ঞান হয়ে যাবে, অটোমেটিকই তারা রসুলে পাকের ওই আদর্শে আদর্শিত হওয়ার জন্য তারা চেষ্টা করবে। কিন্তু আজকে সেই শিক্ষাই তো আমাদের আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকেও স্মরণ করিয়ে দিতে চাই যে মরণ একদিন আছে, রসুলের পাকের সামনে একদিন দণ্ডমান হতে হবে, সেটা বেশি দূর নয়, শুধুমাত্র রুটা দেহ থেকে বের হওয়া বাকি। তাহলে কবরের মধ্যে আলমে বরকতে রসুলের পাকের সাথে দেখা আপনাকে হতেই হবে। সেই দিন কোন চেহারা নিয়ে যাবেন যে আপনার কাছে ক্ষমতা থাকার পরও রসুলের পাকের সিরত, রসুলের পাকের আদর্শ শিক্ষা কারিকুলামের মধ্যে দেওয়া হয় না, কেন দেওয়া হয় না সেটাও সেই দিন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। বা আপনি কতটুকু রসুলের পাকের রঙে রঙিন হয়েছেন, রসুলের পাকের সামনে সেই সামনে যখন দাঁড়াবেন কোন চেহারা নিয়ে দাঁড়াবেন। আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও যে আপনারা শিক্ষা কারিকুলামের যে আপনারা কমিটিও করেছেন, অনেক কিছু করেছেন, এর মধ্যে যেন হক্কানি রব্বানি সুন্নি আলেমদেরকে রাখা হয় এবং রসুলে পাকের জিন্দেগি, রসুলে পাকের আদর্শ সিরত সম্বন্ধে যেন প্রত্যেকটি ক্লাসের মধ্যে পড়ানো হয়। এই ব্যবস্থা রাখা দরকার আছে না নাই? তাইলেই মানুষগুলো আজকে রসুলে পাকের রঙে রঙিন হতে পারবে। আগে নিজে রঙিন হতে হবে, তারপরে অন্যকে রঙিন করাতে হবে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি এমন কতগুলো শিক্ষা ব্যবস্থা মুসলমানের সঙ্গের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মুসলমানের সিলেবাসের মধ্যে ওই আপনার হিন্দুদের দেবদেবীর বই পুস্তকের মধ্যে দেবদেবীর ছবি দেওয়া হয়েছে, ওদের দেবদেবীদের কথাবার্তা সেখানে আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে। মুসলমানদের সন্তানদেরকে এই ধরনের কুফরি শিরকি কথাবার্তা আপনার শিক্ষা তাদের জন্য দেওয়া হয়। হ্যাঁ আমার তো আজ যারা রয়েছে, আমি একজনের বক্তব্য শুনলাম, কোন একটা আপনার ওই যে বন্যার মতো হয়েছিল একবার, এই যে গত কয়েক মাস আগে বন্যার মতো হয়েছিল, সেখানে মধ্যে কয় তাদের কি জানি হিন্দুদের একটা দেবের নাম বলছে, এটা উল্টে গেছিল, যার কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আমার কি করণীয়? নাউজুবিল্লাহ বলেন না। এসব প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি যা কিছু হয়, এগুলি কোন দেব দেবীর কারণে হয় না, যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। তো যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে যদি নাস্তিকতার আদর্শ থাকে, মতবাদ থাকে, বিধর্মী মতবাদ থাকে, শিরক কুফরির মতবাদ যাদের মধ্যে থাকে, এদের দ্বারা কি দেশের মানুষ মুসলমান আশা করতে পারে? কিছুই আশা করতে পারে না। তাই এ দেশ সেই দিনই রসুলের পাকে রঙে রঙিন হবে জনগণ,
যেই দিন কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম হবে। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে, তখন অটোমেটিকই যারা এই দায়িত্বের মধ্যে থাকবেন, তখন অটোমেটিকই সাধারণ মানুষ রসুলের পাকের রঙে রঙিন হয়ে যাবে এবং সেই শিক্ষা ব্যবস্থা সেভাবে গড়ে উঠবে। আমি আপনাদের সকলকে দেখেই বলবো, আজকে যা আইয়ামে জাহেলিয়াতের যুগে যে বর্বরতার কাজ চলছে, হার মানিয়ে দিচ্ছে যা বর্তমান সমাজে হচ্ছে। মানুষের ধন সম্পদ লুটপাট করতেছে, যেটা আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল। মানুষকে সামান্যতম অর্থের জন্য হত্যা করছে, এমনকি মা বাপকে পর্যন্ত তারা নৃশংসভাবে হত্যা করছে সামান্যতম অর্থের লোভে পড়ে। এটার কারণ কি? কারণ একটাই, ইসলামী শিক্ষা তাদের মধ্যে নাই, সত্যিকার কোরআন সুন্নাহর শিক্ষা তাদের মধ্যে নাই। না থাকার কারণেই মানুষগুলো এইভাবে বর্বরতার দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, এই সমাজের রীতিনীতিকে পরিবর্তন করার জন্য। আর সেটার জন্য দরকারই হলো ক্ষমতায় যাওয়া এবং সেটাকে পরিবর্তনের মধ্যে আনা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা একমাত্র পারে মানুষের ইহ জিন্দেগির শান্তি দিতে, পর জিন্দেগির শান্তির ব্যবস্থা করে দিতে। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।